সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনার সাথে অনেক এনজয় হবে। দেন হচ্ছে এই ভিডিওর ভিতরে অনেক ট্রিক্স দেওয়া হবে যেগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। তো মেইন যেটা কথা হচ্ছে যে গাইস, আজকে আমরা একটু কোম্পানির পোঙা মেরে ছেড়ে দেব। অর্থাৎ কোম্পানি তো আমাদের বাংলাদেশের অনেক মানুষের পোঙা মারে, তো আমি না হয় একটু কোম্পানির পোঙা মেরে দেবো। তো গাইস, আজকে ভরপুর বিমানে তেল ভরার জন্য মানি আছে, তো বিমানে তেল ভরবো আর আকাশে উড়বো। তো মেইন কথা হচ্ছে আমরা প্রথম রাউন্ডটা একটু ভালো মোমেন্টাম পাইছি, দেন আমি বেট করে দিছি অ্যান্ড এটাতে আমরা প্রফিট পাইছি। এখন আমাদের সেকেন্ড টার্ম যেটা উঠতেছে, তেল ভরা আছে, দেখা যাক বিমান আমাদের কত দূর নিয়ে যেতে পারে অ্যান্ড আমাদের কি চারে নিতে পারে কি না নিতে পারে। এটা আমরা চারে আমরা নিয়ে নিছি অ্যান্ড আমাদের প্রফিট ডান। তো গাইস, আসলে প্রফিট করতে হলে আপনাদের কিছু ট্রিক্স কাজে লাগাতে হবে। ট্রিক্স কাজে না লাগালে প্রফিট করতে পারবেন না। তো অলরেডি কিন্তু আমাদের মোটামুটি একটা প্রফিট কিন্তু হয়ে গেছে। দুইটা রাউন্ড আমরা পাইছি অ্যান্ড দুইটা রাউন্ড থেকে ভালো একটা প্রফিট পাইছি। তো গাইস, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু 25 লাখ কয় টাকা, 25 লাখ হচ্ছে টাকা নিয়ে ঢুকছিলাম। 30,000, 25 লাখ 30,000 ব্যালেন্স ছিল। সেক্ষেত্রে সেই টাকা নিয়ে আমরা মোটামুটি কিন্তু একটা প্রফিট করে ফেলছি। তো এখন গাইস, আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে প্রফিট করা। তো টার্গেট যদি প্রফিট করা থাকে, সেক্ষেত্রে আমাদের মেইন যে কাজটা হচ্ছে আমাদের প্রফিট করার জন্য যেগুলো ওয়ে দরকার সেইগুলো কাজ কিন্তু আমাদের করতে হবে। এখন যদি প্রফিট করতে এসে যদি উল্টাপাল্টা গেম প্লে করে যদি আপনি সেক্ষেত্রে লস খেয়ে যান, সেটা কিছু করার থাকবে না। তো মেইন যেটা হচ্ছে প্রফিট করা, আমাদের যেভাবেই হোক টেকনিক্যাল বিষয়গুলো মেনে আমাদের প্রফিট করতে হবে। তো গাইস, আপনারা যখন প্রথমের দিকে আপনারা ঢুকবেন, সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা একটু দেখে শুনে গেম প্লেটা করেন। এত তো আপনাদের উড়াতাড়া করে লাভ নাই, যেখানে আসলে ব্যয়বহুল সময় নষ্ট করে যে আসলে যে করতে হবে তার কোনো মানে নেই। একটু সময় ধৈর্য নিয়ে এমনভাবে গেম প্লে করেন আসলে যেখানে আসলে সময় দিলে আপনার লাভ হবে। এখন আপনি উল্টাপাল্টা গেম প্লে করে টাকা নষ্ট করার থেকে যদি একটু ভালোভাবে গেম প্লে করেন, ট্রিক্সগুলা খাটান, টেকনিক্যাল বিষয়গুলো ইউজ করে যদি আপনি প্রফিট করেন, তাহলে তো এখানে আপনার প্রফিট হচ্ছে, লস তো আর হচ্ছে না। এখন আমি বলি, আসলে গেম প্লে করার কিছু ট্রিক্স আছে। যখন আপনি গেম প্লে করেন আসলে দেখবেন আপনি ফ্রেশ মাইন্ড টাইম গেম ছাড়া হচ্ছে খেললে কি হয়, মাথাতে যদি রক্ত উঠে যায় সেক্ষেত্রে আপনি ভুলভাল গেম প্লে করবেন। তো আমার মতে একটু ফ্রেশ টাইমে গেম প্লে করেন, ভালো হবে। অ্যান্ড যখন আপনি মেধা কাজ করবে, দেখেন যদি মেধায় কাজ না করে আপনি কোন টাইমে কি ধরবেন না ধরবেন সেটাই আপনি বুঝতে পারবেন না, তাহলে যে লাও সেই কদু হয়ে যাবে। তো আসলে প্রফিট করতে হলে অবশ্যই একটু টেকনিক্যাল বিষয়গুলো জানা দরকার, না হলে হয় না। তো প্রথমত গেমের মোমেন্টাম বুঝে আপনারা গেম প্লে করেন অ্যান্ড আপনাদের যে ব্যালেন্স নিয়ে আপনারা স্টার্ট করতেন, সেই ব্যালেন্স যদি আপনাদের এখানে ডান হয়ে যায়, যে আসলে যে ব্যালেন্সটা প্রফিট করতে চাচ্ছেন সেটা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আর প্রফিট করার দরকার নেই। এখন দেখেন, অতিরিক্ত প্রফিট করার থেকে রেগুলারলি যদি আপনি মোটামুটি একটা ব্যালেন্স প্রফিট করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এইটাই আপনাদের জন্য বেস্ট হবে। আর যদি আপনি অতিরিক্ত রেগুলারলি প্রফিট করতে চান, যে আসলে প্রতিদিন আমি আসলে 10,000 টাকা দিয়ে 50,000 টাকা লাভ করবো প্রত্যেকটা দিন, সেক্ষেত্রে যেমন একদিনে যেমন আসতেও পারে আর 5 দিন মারাও খেতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে রং আইডিয়া, আপনাদের দরকার নাই। আপনি রেগুলার প্রফিট করেন, বাট সেটা প্রফিট করেন। এখন গাইস, আসলে অনেকেই কিছু অনেক মানুষ আছে যে বলে আসলে ভাই আপনি প্রপারলি ভাবে ভিডিওতে বোঝাই দেন। আসলে ভাই আসলে প্রপারলি ভাবে তো ভিডিওতে চাইলেও বোঝানো সম্ভব হয় না। কারণ আপনারা একটা জিনিস বোঝেন, এখানে হচ্ছে গাইডলাইন্স প্রত্যেকটা ভিডিওতেই বলে দেয়, গাইডলাইন্সের একটা বিষয় আছে। এখন আমি যদি এখানে যদি ভিডিওতে বুঝাই দিতে চাই, আমার ভিডিওটা রিমুভ করে দেবে কোম্পানি থেকে। এমনিতে একটা বেটিং সাইট, সেও তো বুঝাইতে পারে না। সেক্ষেত্রে আমি বলি যে আসলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদেরকে কি করব, দেখা গেল আমার প্রপারলি ভাবে সিগন্যাল প্যানেল, এই যে আপনাদের আপ ডাউন হচ্ছে, কিছু উঠতেছে, কিছু সময় ডাউন হচ্ছে, আবার পেমেন্ট দিচ্ছে, আসলে এইগুলো আপনারা বুঝতে পারবেন। এগুলো আসলে বোঝার একটা বিষয় আছে। আসলে গেম প্লেটা এতটা ইজি না যে আসলে আপনি আসলেন, বিমানে উঠতেছেন, আপনি প্রফিট করে নিলেন, এটা কোনো বিষয় না। আসলে এখানে আপনাকে বোঝার মোটামুটি অনেক কিছুই আছে, যদি আপনি বুঝে গেম প্লে করতে পারেন এখান থেকে প্রফিট করে নিতে পারবেন। আর যদি বুঝে না গেম প্লে করতে পারেন, সেক্ষেত্রে প্রফিট করতে পারবেন না। অ্যান্ড আমরা যেটা বলছিলাম যে কোম্পানির পোঙা মেরে ছেড়ে দেবো, তো অলরেডি কিন্তু আমরা পোঙা মারার মতো কাজ করে ফেলছি, মোটামুটি অনেক টাকা কিন্তু কোম্পানির খেয়ে দিছে। অ্যান্ড হচ্ছে এখন আমরা আর একটু প্রফিট করে, বেশি করব না, জাস্ট হচ্ছে 30 লাখ হয়ে গেলে আমরা এখান থেকে গেম প্লে বাদ দিয়ে দিব। কারণ আমি দেখেন গাইস, আমি একটা কথা বলি যে আসলে অতিরিক্ত লোভে কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে। তো আসলে অতিরিক্ত লোভ করতে যাবেন না। আপনি যে টাইমের ভিতরেই খেলেন না কেন, আপনি যদি গেম মোমেন্টাম এবং ট্রিক্সগুলো, টেকনিক্যাল বিষয়গুলো, সিগন্যাল প্যানেল জানার পরে যদি আপনি গেম প্লে করার পর যে প্রফিট করে ফেলে দেন, হচ্ছে সেটা 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, তাহলে গাইস আর নেক্সট
বেট করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার টার্গেটটা পূরণ হয়ে গেছে। সেদিন আপনি গেম প্লে করবেন না, অ্যান্ড নেক্সট ডেতে আবারও গেম প্লে করেন। দিনে জাস্ট একবারই গেম প্লে করেন, দিনে যদি অতিরিক্ত গেম প্লে করেন সেক্ষেত্রে আপনার লস খাওয়ার চান্সটা বেশি থাকবে। আসলে আমরা কি করি যে আসলে দেখা যায় যে বেট করতেছি, প্রতিটা বেটই করব, আবার দেখতেছি যে হচ্ছে আহ, মানে মানে একের পর এক টাকা আছে, টাকা তো প্রফিট হচ্ছেই, খেললে কি সমস্যা? আসলে এইটা আমাদের রং আইডিয়া। আসলে অতিরিক্ত গেম প্লে করলে ভাই আপনাকে তো একটা জিনিস বোঝাই দিই, সেটা হচ্ছে যদি আপনি ধরেন সাপোজ কয়টা বলি, আসলে 30 মিনিট দ্বারা আপনাকে বোঝাই। আপনি 30 মিনিটের ভিতরে তো আপনাকে 20 মিনিট হচ্ছে ফাটাই দিবে, অথবা 18 মিনিট আপনাকে ফাটাবে, অ্যান্ড 12 মিনিট আপনাকে দিবে ঘুরায় পেঁচায়। তো অতিরিক্ত সংখ্যাটা কি হচ্ছে, অতিরিক্ত সংখ্যা তো আপনাকে ফাটাই দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি আজাইরা এখানে হচ্ছে আপনি কি করতে গেলেন, মানে আজাইরা একটা রিস্ক নিতে গেলেন যে আসলে অতিরিক্ত যখন খেলতেছেন তখন তো বেশিরভাগ সময় তো আপনি ফাটায়। তো ওই টাইমের ভিতরে যদি আপনি একটু মেধাটা যদি উল্টাপাল্টা হয়ে যায়, অর্থাৎ আপনি সিগন্যাল মাথাতে ক্র্যাশ না করতে পারে, তখন দেখা যাবে কি আপনি এখানে আপনি লস খেয়ে যাবেন। দেখা যাচ্ছে একটা দুইটা যদি আপনি ফল্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার লস যখন শুরু হবে তখন আপনি ইচ্ছাকৃতভাবেই লসটা শুরু করে দিবেন। তো আমি যেটা বলি আসলে যে আপনারা যখন প্রফিট হয়ে যাবে সেক্ষেত্রে আর কোনো বেট করার দরকার নেই। বেট আপনার যে অতিরিক্ত করতে হবে এর কোনো মানেই নাই। অ্যান্ড হচ্ছে গাইস, যারা দেশের বাইরে আছেন তারা আসলে তাদের আপনাদের টাকাগুলো কষ্টের। তো আমি বলবো যে গাইস, এই টাকাটা আপনারা একটু ভালোভাবে গেম প্লে করেন, আসলে খেলাটা বুঝেন দেন গেম প্লে করেন। আসলে দেশের বাইরে থাকেন, অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করেন, এখানে বেটিং সাইটে এসে টাকাগুলো নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর যদি বুঝেন অর্থাৎ টেকনিক্যাল বিষয় যদি বুঝেতে গেম প্লে করেন সেক্ষেত্রে গেম প্লে করতে পারেন, আর না হলে গেম প্লে করার কোনো দরকার নেই। তো এখন বলতে পারেন যে ভাই আসলে আপনি এভাবে বলেন আপনার এখানে লাভ কি? আসলে আমার লাভের কোনো কিছু না, আমি আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। দেখেন আমি যেটুকু পারি টেকনিক্যাল বিষয়ে বা গেমের ভিতরে মজা দেওয়ার চেষ্টা করি। আসলে আপনারা সেই ক্ষেত্রে আমি আপনাদের থেকে সেইরকমভাবে আসলে রেসপন্সটা ভালোভাবে ইউটিউবে পাই না। দেখেন মোটামুটি স্টার্ট করতেছি, যারা আমাকে কথা বলছে সবাইকে আমি আমার মতো করে কিন্তু হোয়াটসঅ্যাপে বা তাদের সাথে কোনো কারোর সাথে কথা-টথা বলে না। কোনো প্রবলেম বেটিং সম্পর্কে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু হেল্প করার চেষ্টা করে না। বাট আমি কিন্তু সব বিষয়ে সাজেশন, হেল্প, ট্রিকসগুলো আপনাদের শেখানোর চেষ্টা করি। বাট সেক্ষেত্রে কিন্তু আমি ওইভাবে সাপোর্টটা তাদের মতো করে পাই না। তো আমি একটা জিনিস আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আসলে গাইস আপনারা একটু সাপোর্ট করেন আমারে। আসলে ভালোবাসা না পাইলে তো এখানে ভিডিও করার মুডটা হয় না। কারণ দেখেন গাইস আসলে আমার তো এখানে কোনো প্রফিট নাই। এখানে জাস্ট হচ্ছে আ আপনাদের হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আসি। আমার এখানে প্রফিট থাকলে হয়তো একটা আলাদা বিষয় ছিল। এখানে আপনারা দেখেন অন্যান্য ইউটিউবাররা প্রোমো কোড ইউজ করে মানে গেম প্লে করতে বলে। প্রোমো কোড দিয়ে খেললে ভালো উইন করতে পারবেন বা অনেক কথা থাকে। বাট এইসব হচ্ছে ভুয়া কথা। আপনারা প্রোমো কোড কোনো কিছু না। আসলে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করলে কি হয়, আপনারা যেটা প্রফিট করবেন সেটা হচ্ছে আ যেটা আপনারা লস খাবেন সেটার প্রফিট হচ্ছে তারা পাবে। মানে 40% অথবা 30% প্রফিটও তারা পাবে। এবং হচ্ছে যদি অনেক ইউটিউবাররা আছে দেখা যাচ্ছে যে গাইস একটু নেট সমস্যা। অনেক ইউটিউবার আছে যারা কিনা দেখেন যে বলবে যে আমার থেকে ডিপোজিট নেন। তো আসলে প্রোমো কোড, ডিপোজিট এগুলো আমি কোনো কিছুই আপনাদেরকে বলি না। জাস্ট যতটুকু সম্ভব ট্রিক্স এবং সাজেস্ট করার ট্রাই করি, হেল্প করার পাশে থাকার চেষ্টা করি। বাট আপনাদের থেকে যদি সাপোর্ট না পাই সেক্ষেত্রে তো আসলে ভিডিও বানানো বা আসলে আপনাদেরকে কথা বলার আসলে মুডটা থাকে না। তো আমি এইজন্যই বলব যে আসলে গাইস আপনারা একটু সাপোর্ট করেন আমার, ইনশাআল্লাহ আপনাদের বেটিং সম্পর্কে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার ইনশাআল্লাহ আমি দেব। আর আপনাদের প্রতি এটা ডিপেন্ড করতেছে আসলে আমাকে হেল্প করবে, সাপোর্ট করবেন কিনা এটা আপনাদের। যদি আমাকে ভালো লেগে থাকে বা কথাবার্তা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা সাপোর্ট করতে পারেন। আর যদি সাপোর্ট না করতে চান সেক্ষেত্রে তো জোর করে সাপোর্ট করানো কোনো সম্ভব না। তো এটাই আসলে মেইন কথা। তো গাইস আমি আপনাদেরকে রেগুলারলি ভাবে গেম প্লে দেই অ্যান্ড হচ্ছে শিখাবো। তো আমাদের যে টার্গেটটা ছিল 30 লাখ প্রফিট করা, ব্যালেন্স বাড়ানো, তো 30 লাখ আমাদের অলরেডি হয়ে গেছে। তো আসলে আমাদের যে টার্গেটটা রাখবো সেই টার্গেটটা যদি পূরণ হয়ে যায় তারপরে আমাদের কোনো গেম প্লে করার দরকার নেই। অ্যান্ড হচ্ছে গাইস আসলে সবার টাকাটাই কষ্টের। তো সেক্ষেত্রে আমি বলব যারা নতুন আসতেছেন এই সাইট গুলাতে, সেক্ষেত্রে বলব গাইস পারলে প্রপারলি ভাবে গেম প্লে শিখে তারপরে গেম স্টার্ট করেন। আমি বলি যে ভাই ২, ৪, ৫,০০০ টাকা ১,০০০ টাকা ৫০০ টাকা করে আপনার ডিপোজিট করে গেম প্লে করার কোনো দরকার নেই। আগে খেলাটা বোঝেন। এইভাবে খেলে না টাকাগুলো নষ্ট না করে আপনি একটা খেলাটা বোঝেন, দেন আপনি এই ১০ দিনের যে টাকাটা ঢুকায় নষ্ট করবেন ওই টাকাটা আপনি একদিনে ৫,০০০ টাকা ডিপোজিট করেন, দেন তারপরে গেম প্লে স্টার্ট করেন। খেলাটা বুঝে। যার যেমন অ্যামাউন্ট সেইভাবে আপনি স্টার্ট করতে পারেন। গেম প্লেটা আগে বোঝেন। আর না হলে আপনারা গেমে এখানে আসেনই না ভাই। কারণ আমি বলি বেটিং সাইটটা খুব একটা ভালো না। জুয়া জিনিসটা খুবই খারাপ। তো আমি বলব যে এই সাইটগুলোতে আপনারা আসবেন না। অ্যান্ড যারা লসে আছেন সেক্ষেত্রে আপনারা যদি প্রফিট করতে মানে লসটা কাভার করতে পারেন সেক্ষেত্রে আর এইদিকে আপনারা গেম প্লে করেন না। লস কাভার করতে হলে এখানে খেলা বাদ দিয়ে দেন।
তো আর যারা আসক্ত হয়ে গেছেন অলরেডি তাদেরকে একটা কথাই বলি যে আসলে এখানে যারা আসক্ত আছেন তো একটু নিয়মের ভিতরে গেম প্লে করেন, শেখার চেষ্টা করেন, দেন ধীরে 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 এখান থেকে বের হয়ে আসেন। তো এইটুকুই বলার ছিল। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা নক করতে পারেন যে কোনো সমস্যা পেরিং সম্পর্কে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যান্ড হচ্ছে গাইস আপনারা একটু কষ্ট করে সাপোর্ট করলে করতে পারেন যদি আপনাদের মনে হয়। তো আসলে আমরা যে টার্গেট নিয়েছিলাম কোম্পানি পোঙা মারার সেটা মেরে দিছে অলরেডি। তো গাইস সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। আ নেক্সট টাইম আমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।